হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা হয়েছে আর এই জন্য বিএনপি ও ছাত্রদলকে অভিযুক্ত করেছেন দলটির নেতারা। নাহিদ ইসলামের অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগ ঠিক যেইভাবে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছিল ঠিক একইভাবে এনসিপির উপরে চড়া হচ্ছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা। হবিগঞ্জ হামলার রেশ না কাটতেই সিলেটে আক্রান্ত এনসিপির গাড়িবহর। গোলাপগঞ্জে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে চালানো হয় ভাঙচুর। এর মধ্যে ছিল মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িও। এনসিপি নেতাদের অভিযোগ, হবিগঞ্জের ঘটনার পরও কোনো প্রতিক্রিয়া নেই বিএনপির। কেন্দ্রের মদদেই ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে বলেও দাবি তাদের। আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আমরা আপনার ক্ষতি চাই না। আপনার আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে সচেতন হন। তারা আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, তারা আপনাকে আওয়ামী লীগের পথে নিয়ে যাচ্ছে, তারা আপনাকে ফেসিবাদের পথে নিয়ে যাচ্ছে। আপনারা আমাদের সমালোচনাগুলো যৌক্তিকভাবে নেন। বিএনপি যদি স্বৈরাচারের যে পূর্ববর্তী আমল, যেটা দ্বারা তারাও জুলুমের শিকার, সেটার পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তির সেমিনারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান মেনে নিতে পারছে না সরকার। সে কারণেই এনসিপির কর্মসূচিতে হামলা চলছে। কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করছে। তো এর জবাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দিবে। বিরোধীদের মোকাবেলায় সরকার গণতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে ফ্যাসিবাদী কৌশল অনুসরণ করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ।